যেত কাফেররা ভয় খেয়ে যেত, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এখানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, হুজুরের কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা বার করে নিয়ে বিট্টেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা সামান, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার জুবাইরের আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ উঁচু করতে পারেনি। তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা তুলেছো। জোরে বলবেন না। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক নাম ধরে বলেছেন, তুমি হচ্ছ জান্নাতি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাম ধরে বলে দিয়েছেন, জুবাইর ইবনুল আওয়াম। নবী বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে, একটা দুটো নয়, কম বেশি 5000। জোরে বলে, তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলে, আর জোরে বলবেন না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন, মাত্র 313 জন সাহাবা দ্বিতীয় হিজরিতে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। ও বাবা সুবহান, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা এসেছে। জোরে বলেন, আর জোরে বলবেন না। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5000 ফেরেশতা, উনি হলদে পাগড়ি পরেছে, ফেরেশতারা হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মহব্বতটা কি, মানা, ভালোবাসা, প্রেম, ওটা কি সাহাবাদের দিকে দেখে। দাবি করে বেরিয়ে গেলে হবে না। দাবি সবাই করতে পারে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, মেনেছি কি বলে। সমাজ আমরা দিনের দিন নোংরার দিকে ঠেলে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নোংরামি, এত ওয়াহিয়াতি, এত খারাপ আমাদের সমাজে শুরু হয়ে গেছে। এত নোংরামি শুরু হয়েছে আমাদের সমাজে, বলার জায়গা নাই। মুরব্বি চাঁদাগুলো সব বসে আছে, চুলদারি সাদা হয়ে গেল,
ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন সমাজগুলিতে লটারির দোকান ছিল না, বড় বড় বাজারগুলি তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট ছোট্ট বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। আজকেই এক জায়গায় রাস্তায় দেখলাম, রাস্তার ধারে একজন মহিলা লটারি নিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার চোখে দেখা, আমার সোনার দোকান বন্ধ হয়ে লটারির দোকান খুলেছে। সোনা বর্তমান কম বেশি ৭৫,০০০ টাকা ভরি। 10 গ্রাম সোনার দাম, 10 গ্রাম সোনার দাম হলো কম বেশি ৭৫,০০০ টাকা। সেই সোনার দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে। কি ভাবছে? আল্লাহ পাক আমাদের বাড়ির যুবকগুলিকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন? জলে বলা গেল না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা তার কায়নাত সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद चेहरा हुजूर का, जिस वक्त देखा चाँद चेहरा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, बिन मांगे मेरे आका ने झोली को भर दिया। मांगता जो आया मांगिन सुल्तानों कर दिया, मांगता जो आया मांगिन सुल्तानों कर दिया। खाली दरे के हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, শরীয়তের মধ্যে আসেন। মন
মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? সেদিনের কথা ভাবেন, সেদিনের কথা চিন্তা করে। মরণ আমার আপনার হবেই হবে, মরণ হবেই হবে। যা ভাবছেন তা নয়। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে শুয়ে আছে, সব কাতারে কাতারে শুয়ে আছে। সব কিন্তু মুরব্বীদের কবর নয়, অনেক যুবকেরও কবর আছে। মরণের কোনো বয়স হয় না। 2 মিনিটের বাচ্চা, 2 মিনিট ডক্টর চেক করে বলে দিল বাচ্চাটা জন্ডিস হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? 2 ঘন্টার বাচ্চা, 2 ঘন্টা বাচ্চা, 2 ঘন্টা বয়স, মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, 2 ঘন্টা হয়েছে। বাচ্চা শরীর টেস্ট করে চেকআপ করে ডক্টর বলে দিল এই বাচ্চাটার শরীরে ব্লাড ক্যান্সার আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকেই আমার কাছে ফোন এসেছে, আজকে 8 ঘন্টা জন্মগ্রহণ করেছে, কঠিন রোগ, হাড়ের কঠিন অবস্থা বলছে। ওই ফুলবাগান শিশু স্পেশালিস্ট ফুলবাগান ওইখানে ট্রান্সফার করেছে, কাঁচের ঘরে বাচ্চাটাকে রেখেছে। 8 ঘন্টা বয়স, হাড়ের সমস্যা। আল্লাহ পাক ওই বাচ্চাটাকে সুস্থ করে দেন, হায়াত দারাজ করেন। বলুন আমিন, জোরে বলবেন না। মরণের কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স নাই। কবরস্থানে গিয়ে দেখে 16 আনা কবরস্থানে সব কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে উকি মেরে দেখবেন কি কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো, যাবো কোথায়? একদিন আমরা আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো। একদিন আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় লাগে না? ভয় এলো না? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে মানবে, মানার মতন মানে। কে মানলো না মানলো অত টাকার সময় মানবে, আমি মানি। এই মোহাব্বত, এই মানা, এই প্রেম তৈরি করে। যেমন মানা আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মেনেছেন। জোরে বলো। এখন আবার আপনাদের এলাকায় নাকি মুজাদ্দিদ কি বলে? আশিক ভাই ভাই তো এলাকায় হয়েছে। এক চ্যাংরা মাইক ধরে বলে গোটা পৃথিবীর মুজাদ্দিদ। বলেন নাউযুবিল্লাহ। মুজাদ্দিদ কাকে বলে জানো? তুমি সার্টিফিকেট দিচ্ছ। মুজাদ্দিদ বানান করতে জানো? মুজাদ্দিদ এর স্পেলিংটা জানো? মুজাদ্দিদ সার্টিফিকেট দিচ্ছ, ফাজলামি খুঁজে পাও না। গোটা পৃথিবীর মুজাদ্দিদ, কতটা জায়গায় পৃথিবী হয় জানা আছে তোমার? ভাঙরের মুজাদ্দিদ নয়, ঘটপুকুরের নয়, অমরেশ্বর গ্রামের নয়, বলে পৃথিবীর মুজাদ্দিদ। দেখেছো কি করলে বাবা মুজাদ্দিদের? মূর্খ বা মুজাদ্দিদ বলে না, মুজাদ্দিদ মূর্খ হয়। আরে মেথরের ছেলে সে যদি ইবাদত করে আল্লাহ তাকেও একদিন কামালিয়াতের দরজা, মারিফতের মাকামকে আলা করে আল্লাহ পাক তাকে পীর বানাতে পারে। মুচির ছেলে তিনিও যদি ইবাদত বন্দেগী করে তিনিও পীর হতে পারে।
মুজাদ্দিদ অত সহজ নয়। বাপ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, বাপ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, এলাকার যুবকগুলোকে নিয়ে এলাকায় এলাকায় চাঁদা পত্র তুলতেন, খেদমত করেছেন। ছেলেটাকে মাদ্রাসায় দিল, পড়লো না, এতদিন এসে ভুরুং ভারাং করে হলো না, এখন কলবে আগুন দিয়ে দিয়ে সব কলব জারি করছে। ইমোতে কলবে আগুন ঢুকে দিচ্ছে। সাউথ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কঠিন নাম ঝড়ের গতিতে বলে গেল। এটা আমাদের কি তাকান আপনারা জানেন? বলে ধুলো উড়ে যাচ্ছে। কোথায় রে বাবা ধুলো উঠছে? বলে আমাদের ইন্দোনেশিয়াতে ফোন চলে, ইন্দোনেশিয়া বলছে এখান থেকে ইমোতে বলে কলবটা দেখাও তো। কলব দেখিয়েছে, বলে এখান থেকে ইমোতে আগুন ঢুকে। আস্তাগফিরুল্লাহ বলেন, মিথ্যা বলিনি, খুলে দেখেন সত্য না মিথ্যা বলছি। মুরিদ খালি ছেলেরা হয় না মেয়েরা হয়? কথা বলছে, ছেলেও হয় মেয়েও হয়। তা ছেলেদের কলবে আগুন দিয়ে মুরিদ করলে নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ফাজলামি করছো। বাংলা রিডিং পড়তে পারেন না, ফাজলামি করছে। তাসাউফটাকে চ্যাংরামি পেয়েছেন নাকি আপনি? ফুরফুরা শরীফের নাসালে নকশবন্দিয়া আর মুজাদ্দিদ, থামো! ফাসিক কোথাকার, ফাসিক! ফুরফুরা শরীফের নাসালে বলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবক না। থামেন আপনি! সম্পর্কে আপনার জ্ঞান আছে কি? তাসাউফ সম্পর্কে আপনার জ্ঞান আছে? বাংলা বই খুলে রেখে বাংলা বই রিডিং করে করে পড়ছে। বাংলা রিডিং পড়তে পারেন না, মুজাদ্দিদ হয়েছেন আপনি। কি যুগ সংস্কারক আপনি করেছেন? মুজাদ্দিদ কাকে বলে জানেন? দাদা হুজুর কেবলা মুজাদ্দিদ, মুজাদ্দিদুজ জামান। দাদা হুজুরের খলিফারা আগে বলেন না, অন্য দল মতপথের আলেমরা আগে বলেছেন ইনি জামানার মুজাদ্দিদ। তোমার কর্ম দেখে জোরে বলো। কাকে একজনকে দাঁড় করিয়ে দিল একটা চ্যাংরা, বলছে গোটা পৃথিবীর মুজাদ্দিদ। কিসের পৃথিবী শিখেছো তুমি? পৃথিবী বানান করতে পারো? পৃথিবীর স্পেলিং জানো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের ঈমান লুটছো, মানুষের ঈমান। বলে দাদা হুজুর স্বপ্ন দেখলাম, দাদা হুজুর নিজের মাথার পাগড়িটা খুলে আমার মাথায় পরিয়ে দেন, বলে আমার মুজাদ্দিদিয়াতের বয়স শেষ, এবার আপনি মুজাদ্দিদ। এটাও একটা চালাকি, এটাও একটা ফন্দি। কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আল ইমরান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবী আমাকে মিথ্যা বলল, সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। জলে বলে দাদা হুজুর মুজাদ্দিদিয়াতে 100 বছর হয়েছে। যে 2 নম্বর, এখানে মুজাদ্দিদ হবে আপনাকে কে বলেছে? যেখানে প্রয়োজন সেখানে হবে। এখানে সুন্নতের আমলগুলোকে বিলীন হয়ে গেছে। কথা বলছেন না? আমাদের সমাজে কি সুন্নতের আমল বিলীন হয়ে গেছে? আমার সুন্নত মানি না, কথা বলে না, মানে না। এখানে ইবাদত বন্দেগী চলে না। মসজিদগুলি কি সব বিরাট, মাদ্রাসাগুলি কি সব তালা পড়ে গেল? আলেম ওলামারা কি মাটির সঙ্গে মিশে গেল? না না, আহলে সুন্নাত ওয়াল জামাআতের খিদমত আজও এই জমিনে আজও চলছে। জোরে বলো, জোরে বলে। মুজাদ্দিদ আল্লাহ পাক ওই জায়গায় পাঠান, তখন পাঠান যখন ওইখানকার লোক গুমরার মধ্যে ডুবে যায়, সুন্নাত বিলীন হয়ে যায়, আল্লাহ ইবাদত বন্দেগী থেকে লোক গাফিল হয়ে যায়, তখন আল্লাহ মুজাদ্দিদ পাঠান। মূর্খ কোনদিন মুজাদ্দিদ হবে না, আলেম হবে মুজাদ্দিদ।
জানার ইলম নাই, কালাম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, পড়া নাই, শোনা নাই, জ্ঞান নাই, কিসের সার্টিফিকেট আছে? বলেন আপনি কিসের সার্টিফিকেট আছে? তিনটে চালা পুষে মুজাদ্দিদের সার্টিফিকেট দিয়েছে, লজ্জা লাগে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুজাদ্দিদ অবশ্যই আসবে কিয়ামতের আগে, তবে শেষ মুজাদ্দিদ হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলবেন না? শেষ মুজাদ্দিদ ইমাম মাহদী আলাইহিস সালাম। আগো ভণ্ড মুজাদ্দিদ অনেক দাবি করেছে, মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কাফের একটা। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী কাফের একটা, কাফের। প্রথমে দাবি করলো নবী, নবী নবী দাবি করেছে, তারপরে দাবি করেছে মুজাদ্দিদ, আবার দাবি করেছে ইমাম মাহদী। তিনটে দাবি একজন করেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তান কাফের। ওটা কাদিয়ানী নাম শোনেন? ভণ্ড নবী দাবি করেছে, মুজাদ্দিদ দাবি করেছে। কদিন আগে পাকিস্তানে দেখলাম একজন নাকি ইমাম মাহদী এসে গেছে, দাড়ি গোঁফ চাচা, টুপি নাই, নামাজ নাই, প্যান্ট শার্ট পরে ঘুরছে, বলছে ইমাম মাহদী। কি কীর্তি দেখেছেন? আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেন না? খুব সাবধান, আখিরি জামানা, খুব হুঁশিয়ার হবে। মানুষের ঈমানগুলিকে লুটা চলছে, তরিকার নিয়মই জানেন না। মুরিদ হয়ে গেলে হাতে হাত দিতেই হবে, এরকম কোনো মানে নাই। বড় বড় ইমামদের জীবনীগুলো পড়ে দেখে যারা, বড় বড় তাসাউফের ইমাম, তাদের জীবনীগুলো পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি শুরু হয়ে গেল এগুলো? একটা মূর্খ মানুষ চারটে চেলা পোষে ভাড়া দিয়ে রেখে বলছে মুজাদ্দিদ। নাউজুবিল্লাহ বলে। খুব সাবধান হবে, খুব সতর্ক হবে। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ এই এলাকার মানুষদেরকে আল্লাহ হেফাজত করে, বলুন না আমিন। জোরে বলতে পারেন না? জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আল্লাহ পাক জানাকে মাকাম, ইজ্জত, সম্মান, দরজা এত আলা করেছে। দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে ডক্টর, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশ কুমিল্লা সতুরা দরবার শরীফ, সতুরা। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ নবীর প্রেমের উনি কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীর প্রেমের কিতাব। ওনার থেকে একটা ওয়াকিয়া এসেছে, ওয়াকিয়া। একজন সৈয়দ সাহেব ছিলেন জানার বাড়ি পেশোয়ারা, পাঞ্জাবের মধ্যখানে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, উনি থাকতেন ভারতের হায়দ্রাবাদে। ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানকে সংবাদ দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে আমি নবী আমার তরফ থেকে সালাম খানা পৌঁছে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ
মৌলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। নবী বলছেন এই জামানার মুজাদ্দিদ, জোরে বলো। দাদা হুজুর কেবলা জিয়ারাতে বার হতে পাঞ্জাবে গিয়েছিলেন, সিরহিন শরীফ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল-ফসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ, জোরে বলো। আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ। দাদা হুজুর যাবেন ওনার বাড়িতে, আল্লাহ পাকের হুকুম একজন আল্লাহর ওলি বান্দা তিনি মুজাদ্দিদ খুঁজছেন। এই জামানার মুজাদ্দিদটা কি? এই জামানার পীর মুরিদ হব আমি। স্বপ্নে বোধ আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদিয়া তরিকার ইমামকে স্বপ্নে দেখলেন। হুজুর বললেন তুমি যদি এই জামানার মুজাদ্দিদকে দেখতে চাও তুমি আমার দরবারে চলে আসো। পাঞ্জাবে চলে আসলে অনেক বছর থাকলেন। মনটার মধ্যে হচ্ছে এতদিন থাকলাম কই মুজাদ্দিদ। আবার আল্লাহ পাকের হুকুম কোন এক রাতে আবার মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরকে স্বপ্ন দেখলেন। হুজুর স্বপ্নে বলে আর কিছুদিন অপেক্ষা করো। দাদা হুজুর কেবলা যখন পাঞ্জাবে জমিনে হুজুরের দরবার শরীফে গেলে আল্লাহ পাকের হুকুম মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুর স্বপ্নে বলে দিচ্ছেন এই জামানার মুজাদ্দিদ আমার দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। 500 টাকা মাইনে দেখা চালা পোষেছে বলে গোটা পৃথিবীর মুজাদ্দিদ। পাগলামি খুঁজে পাও না, বিয়াদবি খুঁজে পাও না, পৃথিবীর মুজাদ্দিদ শিখেছো। মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কি জিনিস, মুজাদ্দিদের কি কাজ জানো এগুলো তোমরা? খবরদার সব ফিতনায় কান দেবে না। আমার ভাইরা, বাপদাদারা, মুরব্বীরা, ছেলেরা, যুবকেরা নীতিতে, আকীদায়, নীতিতে মজবুত হতে শেখে। কথা বুঝলেন? মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন তো ইনশাআল্লাহ দেখা হবে। কথা বুঝলেন? আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুক্তাসার করলাম। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা হাদিয়া জানিয়ে দিই। সবাই ভালোবাসায় একটু ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, ওঠে সালাম পড়ে নবী। তাআল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদা ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদায়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ আরবানি পগলো দুঃখের এর রজনী হইল জগৎ নুরানি আমিনা নয়ন ও মেরবানি ইয়া নবী সালাম ইয়া রাসূল লাইতে ঈমান যত কেউ না দে ও জান নে তো মেঘের বান রহমান নে তো খালকে সব কুরবান নে তো
ইয়া নবী ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিজু কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক সুযোগ করে দেখা হবে। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ পড়বে। মেয়েরা নামাজ পড়বে, আমার বোনেরা নামাজ পড়বে। বাপজানেরা, আমার মায়েরা, বোনেরা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে। সালাতুল আওয়াবিন আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজ পড়লো তার যদি গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়। দেখেন না আপনাদের আপনার ওই গটপুকুর ওইখানটা পার হয়ে গিয়ে কি বাজারটা মাছের ঘুষিঘাটা ওই বিড়ি কোনটায় লক গেট, কুলটি লক গেট, পানিতে ফেনা জমে থাকে। এইদিকে ছোটবেলা দেখেছি যেখানে পানি ক্যানেল আছে ওই আটকে রাখে, যেখানে যখন ছাড়ে ওখানে ফেনা হয়ে থাকে একদম। আল্লাহর রাসূল বলেছেন, কারোর গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, সালাতুল আওয়াবিনের নামাজ পড়লে আল্লাহ এর ওসিলায় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। যেটা বলা গেল না, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত পড়বে। আমার বোনেরা পড়বে, আমাদের বাড়ি মায়েরা পড়বে, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বী বাপেরা পড়বে। মুরব্বী বাপেরা, বয়স্ক মায়েরা আপনারা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন। কথা বুঝতে পেরেছেন? আর ইশাবাত, ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। ইশাবাত, ফজরবাদ যেই দরুদ শরীফ আপনি জানেন 100 বার করে, মাগরিব বাদ 100 বার কলেমা শরীফে জিকির করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দেন, বলেন না আমিন। এবার আপনি আপনার মন থেকে ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের মধ্যে যাকে ভালো লাগবে মন থেকে আমার কাছে করে বায়াত করেন। কি যে কোনো হাক্কানি আল্লাহর ওলি, আমি খালি বলবো না ফুরফুরা শরীফে ওলির নাম, আরো অনেক ওলি আছে, গোটা পৃথিবী জুড়ে হাক্কানি দরবার আছে, বলো সুবহানাল্লাহ। আমি যদি বলি খালি ফুরফুরা, এটা হিংসা হয়ে গেল। আমার মনটা ছোট মন, এরকম কোনো মানে নাই দাদা হুজুরের আওলাদরাই খালি ওলি হবে না। যিনি আমল করবেন, যিনি সেই জায়গায় পৌঁছাবেন, আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে, এতে হিংসার কিছু ব্যাপার নাই। তো মন থেকে আমার কাছে বায়াত হয়ে তরিকা সবক আমল করবেন, তরিকা সবক মশওয়ারা করবেন। কলব রূহ শের খফি আখফা নফস আব আতশ খাবা লতিফা হলো 10টা, লতিফা হলো 10টা আমল করবেন। আল্লাহ পাক সকলকে মারিফতের নূর আল্লাহ নসিব করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের একটা বোর্ড করা হয়েছে, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। নাম শুনেছেন আপনারা? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। অমরেশ্বর গ্রাম আছে, বিভিন্ন গ্রাম থেকে ভাইয়েরা ছেলেরা এসেছে, প্রত্যেকের গ্রামে এই ফুরফুরা শরীফ মক্তব বোর্ডটা চালু করে। কথা বললেন, আমাদের পুরাতন সিলেবাস যারা ছিল ওটাকে চেঞ্জ করে আমরা সংযোজন করে সুন্দর করে একটা আরো উন্নত মানের সিলেবাস করেছি আমরা। খুব সুন্দর সিলেবাস। আমাদের সব উলামা ভাইয়েরা যারা আছেন সিলেবাস কমিটির মধ্যে, কথা বললেন না, অনেক আলেম উলামা ভাইয়েরা আছেন, সবাই থেকে একসাথে আমরা থেকে, আমার জুনায়েদ ভাই আছে, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছে, আরো সব ভাইয়েরা আমাদের আছে, অনেক ভাইয়েরা এবং অনেক আলেম উলামারাও আছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও আছেন, কেন থাকবেন? ভালো কাজে সাথ দেবেন। আপনার থেকে 5 টাকা চেয়েছি, আপনি দেখেন সেটা আপনার ইচ্ছা, দেবেন কি দেবেন না পরে। আগে আপনি এলাকায় সিলেবাসটা চালু করেন।
বাচ্চাগুলিকে এখান থেকে সেখান থেকে কিতাব নিয়ে এসে পড়ান। বাচ্চার ভিত যদি মজবুত না হয় খবর আছে কিন্তু। কথা বুঝলেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড একটা সিলেবাস করা হয়েছে। এই সিলেবাস আপনারা আপনাদের গ্রামের মক্তবগুলিতে চালু করেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। জুনায়েদ সিদ্দিকী ভাই, আব্দুল কাদের সিদ্দিকী ভাই বা আরো অন্য ভাইরা আমার যারা আছে ভাইরা বলবেন, তারা আপনাদের গাইড করবেন। বা আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সব নাম্বার আছে, ফেসবুকও পাবেন, নাম্বার আছে। ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিজেদের এলাকায় 5টা 7টা কি 10টা মক্তব একদিন জড়ো করলে, কমিটির এক জড়ো হলে আমাদের করে বললে আমরা আমাদের লোক পাঠিয়ে দেবো, গ্রামে এসে মক্তবগুলো চালু করে দেবে। বুঝলেন না? সুন্দর করে কিতাব করা হয়েছে, খুব উন্নত মানের। হেতা সেতা ছোটেন, এখানে সেখানে ছুটবেন না। কথা বুঝলেন? এটা চালু করেন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ বলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তানার দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত করেন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা পড়লে সকল আমাকে ওকিল করে দেন, সকল আমার উপর হাওলা করে দেন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, তারপর যুবক ভাইরা তাবরকা দিয়ে দেন। একটা করে সবাই গোল জামা করবেন, একটা করে গোল জামা করবেন, কলার ছাড়া, কলার হবে না, এই গোল গলা, এই ঘন্টি করবেন, ঘন্টি, এই ঘন্টি আর এই নেট নিসফুস সাক, এই নেট হবে নিসফুস সাক, পায়ের এই হাঁটু আর পায়ের গাঁটের মধ্যে কানে গোল জামা, এই রকম দ্বারা কলার করবেন না, গোল গলা। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যান, বলুন ইনশাআল্লাহ। বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। সবাই করবেন, ছেলেরা, যুবকেরা, মুরব্বি বাবেরা, তরুণেরা, একটা করে গোল জামা করবেন। ফুরফুরা শরীফে যাবে, এই গোল জামা পরে যাবেন, এই রকম দ্বারা। কথা বুঝছেন না? বোঝেন না? আমি কিন্তু বলিনি একবারও আস্তাগফিরুল্লাহ যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি আমি? এটা আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে, কেন মিথ্যা বলবো? তবে আপনি মানেন একটা গোল জামা করবেন, যা জিন্দেগির গুনাহ থেকে খেয়াল করে। আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়েন, পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবিরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দুরূদ শরীফ, আল্লাহ যে যাতে দাওয়াত করেছেন আল্লাহ দয়াময়, সকলে পড়তে বলতে ভুল ত্রুটি আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ খুশি জিদে সওয়াব সর্বপ্রথম আল্লাহ আমাদের